হ্যালো ভিয়ার্স, পিঠা পাগল বন্ধুরা, মনে হচ্ছে যে পিঠার উৎসব হয়েছে জি রান্নার রেসিপিতে। আমরা বেশি বেশি শুধু পিঠার ভিডিও আপলোড করতেছি আপনাদের জন্য দর্শক। আজকে আবারও অন্য কোনো একটা পিঠার ডিজাইন নিয়ে আবারও আপনাদের মাঝে আসছি। সেম একইভাবে আমরা আটাগুলোকে আগে সিদ্ধ করে নিব গরম পানি দিয়ে। এগুলো কিন্তু ময়দার আটা রেসিপি পিঠা। আটাগুলো একবারে ফুটন্ত গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিতে হবে খুব সুন্দরভাবে। আটাগুলো সিদ্ধ শেষ হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিলাম। চুলা থেকে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। তাই ঠান্ডা করার জন্য আমি এটা আলাদা বলে ঢেলে নিব। আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করতে হবে। তারপর হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ডো কিন্তু কোনো জায়গায় গুটি গুটি থাকলে হবে না, সুন্দর থাকতে হবে, একবারে মসৃণ, একবারে মিহি থাকতে হবে। কোথাও যদি গোটা গোটা থেকে যায় তাহলে কিন্তু আপনার পিঠার ডিজাইনটা সুন্দর হবে না। তাই ডোটা যত মাখাবেন ততই সুন্দর ডো তৈরি হবে। ডো মাখানো হয়ে গিয়েছে, আমি এখন এটাকে 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, রেস্ট করাবো। দশ থেকে 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে মাখায় নিতে হবে। আমার ডোটা পিঠা বানানোর উপযুক্ত হয়ে গিয়েছে, তাই আমি এখন পিঠা বানাতে চলে যাব দর্শক। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা। আমি এখান থেকে অর্ধেক ডো নিয়ে পিঁড়িতে নিয়ে এটা আমি এখন রুটির মতো ডিজাইন করে বেলবো। পিঁড়িতে নিয়ে রুটির মতো ডিজাইন করে বেলতে হবে। কিছু গুঁড়া আটা ছিটাই দিতে হবে যেন পিঁড়িতে নিচে লাগিয়ে না যায়, সেজন্য। তারপরে বেলুন দিয়ে রুটির মতো ডিজাইন করে বেলতে হবে। সুন্দর করে গোল করে উল্টিয়ে পাল্টিয়ে চারদিকে ঘুরিয়ে সুন্দর করে রুটিটা তৈরি করতে হবে। তারপরে এটা আরেক ডিজাইনের এই সাঁচ দিয়ে কেটে নিতে হবে রুটিগুলো থেকে। এটা হলো বেলি ফুল ডিজাইন। এভাবে একটা রুটিতে যতগুলো হবে ততগুলো পরিমাণে কেটে নেবেন। এবার একটা বোতলের মুখি দিয়ে মাছ বরাবর
একটা গোল দাগ দিয়ে নেবেন। তারপরে একটা চিকন কাঠি দিয়ে সুন্দর করে ডিজাইন করতে হবে, মাঝখান থেকে শুরু করতে হবে। খুব ধৈর্য মনোযোগ সহকারে সুন্দর করে ডিজাইনগুলো করতে হবে কাঠা দিয়ে। এইভাবে যতগুলো ডোর থেকে আপনি এই কেটেছেন ততগুলোই আপনার এভাবেই সেম ডিজাইন করতে হবে। এত সুন্দর পিঠা মনে হয় অবশ্যই আপনারা কোথাও দেখেননি বা খাননি। তাই এই জিরান্না রেসিপির এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে এটা বাসায় ট্রাই করবেন। খুব যে কঠিন তাও না, কিন্তু দর্শক অবশ্যই আপনারা, আমার আশা আছে যে অবশ্যই আপনারা বাসায় যদি এটা ট্রাই করেন অবশ্যই আপনারা পারবেন এবং খেতেও খুব ভালো লাগবে এবং নতুন একটা রেসিপিও আপনাদের শেখা হয়ে যাবে। দর্শক এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপনারা প্রতিনিয়ত পাবেন, দেখতে পারবেন এবং নতুন নতুন রেসিপি আপনারাও শিখতে পারবেন। আস্তে আস্তে চিকন চিকন করে ডিজাইন করতে হবে, তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ডিজাইন সুন্দর হবে না। একটাতে আপনার 6টা এবং মাঝখানে একটা 7টা ডিজাইন হবে। তাহলে অবশ্যই আপনারা এইভাবেই সব ডিজাইন করবেন দর্শক। এভাবে ডিজাইন করলে অবশ্যই সুন্দর হবে। একটা চিকন কাঠি দিয়ে এরকম আস্তে আস্তে ডিজাইন করতে হবে। এটা কিন্তু তেলে ভাজার পর অনেক সুন্দর একটা কালার আসবে এবং অনেক সুন্দর লাগবে দেখতে। দর্শক অবশ্যই পিঠা বানানোর সময় মনোযোগ সহকারে পিঠা তৈরি করবেন, তবেই কিন্তু পিঠা সুন্দর হবে। পিঠা কিন্তু দর্শক খুব কঠিন না, কিন্তু এটা হচ্ছে আপনার মনোযোগ সহকারে এগুলো করতে হয়, খুব ধৈর্য নিয়ে করতে হয়।
এভাবে যতগুলো ডো আপনি তৈরি করবেন ততগুলো এভাবে রুটির মতো ডিজাইন করে তারপরে ফর্মা দিয়ে কেটে নিয়ে তারপর একটা চিকন কাঠি দিয়ে এভাবে ডিজাইন করবেন। খুব ভালো হবে দর্শক, খেতেও খুব ভালো লাগবে। অন্যরকম একটা রেসিপি আপনারা খেতে পারবেন। সেই সঙ্গে এটা আপনারা আরও আপনাদের যারা বন্ধুবান্ধব আছে সবার সাথেই ভিডিওটি শেয়ার করবেন। দর্শক দেখেন বানানোর পরে সবগুলো কত সুন্দর হয়ে এসেছে দর্শক। খুব ভালো একটা রেসিপি। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।